বছর আগে করোনার সময় আমরা ছোটবেলা থেকে মন্দির বড় হয়েছি, এক একটা ডালিমের খুব ভালো বড় সাইজের হয়েছে। যে আজ থেকে 450 বছর আগে অজানা উদ্দেশ্যে এই ডালিম গাছ তলায় এসে তারা উপস্থিত হয়। পৃথিবীর প্রাচীনতম ডালিম গাছটি কিন্তু রয়েছে ভারতে। ভারতের নদিয়া জেলাতে আপনি গাছটির দেখা পেতে পারেন। ভাগ্য ভালো থাকলে এবং সময় মতো গেলে আপনি 300 বছরের পুরনো গাছের ডালিমের স্বাদও কিন্তু নিতে পারেন। এহেন ডালিম গাছের সাথেই কিন্তু লকডাউনে ঘটেছিল অদ্ভুত একটি ঘটনা। আসুন তবে আপনাকে নিয়ে যাই পৃথিবীর প্রাচীনতম ডালিম গাছটির কাছে, খুঁজে বের করি তার ইতিহাস ও রহস্য। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ট্রেন চেপে সকাল সকাল চলে গিয়েছিলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। ঘোষপাড়া স্টেশন থেকে টোটো করে সতী মায়ের মন্দির মোটামুটি 1 কিলোমিটার। কর্তাভজা ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন আউল চাঁদ। আউল চাঁদের অন্যতম শিষ্য ছিলেন রামশরণ পাল। রামশরণ পাল নদিয়া জেলার কল্যাণীর ঘোষপাড়াতে কর্তাভজা ধর্মের অন্যতম পীঠস্থান গড়ে তোলেন। 1783 খ্রিস্টাব্দে রামশরণ পালের মৃত্যুর পর তার স্ত্রী সরস্বতী দেবী বা সতী দেবী কর্তাভজা ধর্মের দায়িত্ব গ্রহণ করেন এবং তার নাম অনুসারেই এই মন্দিরের নাম হয় সতী মায়ের মন্দির। সতী মা এই ডালিম গাছের নিচে ধ্যান করেন এবং কর্তাভজা ধর্মের দায়িত্ব গ্রহণ করেন। বিশ্বাসীরা আজও ডালিম গাছে মাটির ঘোড়া বেঁধে পুজো করেন। রামশরণ পালের মৃত্যু হয় আজ থেকে 241 বছর আগে। সেই হিসাবে ডালিম গাছের বয়স 250 থেকে 300 বছর ধরাই যায়। সতী মায়ের মন্দিরে ঢুকতেই বিশাল ডালিম গাছটি দেখতে পাবেন। মাটি থেকে 6টি প্রধান শাখা চারিদিকে উঠে গেছে। তার থেকে অসংখ্য শাখা প্রশাখা 1.5 তলা বাড়ি পর্যন্ত উঠে গেছে। ডালিম গাছটিকে সাপোর্ট দেওয়ার জন্য কংক্রিটের স্ট্রাকচারটি করে দেওয়া হয়েছে। এ গাছে ফল ফুল সবই, ডালিমগুলো কেউ গাছে হাত দেয় না, যদি পড়ে তবেই ভক্তরা যারা পায় সেবা নেয়। আর যেহেতু আমাদের গাছে ওষুধ দেওয়া হয় না, যার জন্য অধিকাংশ ডালিমে পোকা ধরে, কিছু অংশ ভালো থাকে। এবং 2 বছর 3 বছর আগে করোনার সময় আমরা ছোটবেলা থেকে মন্দির বড় হয়েছি, এক একটা ডালিমের খুব ভালো বড় সাইজের হয়েছে, যেটা আমরা ছোটবেলা থেকে দেখিনি। করোনার মধ্যে পরিবেশটা ভালো থাকার জন্য খুব বড় বড় সাইজের ডালিম, খুব বড় বড় সাইজের। কথাই বলে বিশ্বাসে মিলাই বস্তু। শুধু কি বস্তু, বিশ্বাসে গাছও বাঁচে। না হলে পলাশী যুদ্ধের সাক্ষ্য বহনকারী ডালিম গাছটি কবে উন্নয়নের কোনো ফাঁদে কাটা পড়ে যেত। বিশ্বাসে না যান, অন্তত ইতিহাসকে উপলব্ধি করতে আর প্রকৃতি রহস্য গায়ে মাখতে একদিন অবশ্যই দেখে আসুন 300 বছরের প্রাচীন ডালিম গাছটিকে। আর হ্যাঁ, সাথে অবশ্যই নেবেন বাড়ির ছোট ছোট জারুল হিজল বা বটেদের। গাছের সাথে থাকুন, গাছকে ভালোবাসুন। এই শতাব্দী সবুজ শতাব্দী।